তালা লাগিয়ে ঝান্ডা বেঁধে শ্রমিকদের বিক্ষোভ। ছাঁটাই শ্রমিকদের পুনর্বহালের দাবিতে অফিস ঘেরাও করে বিক্ষোভ, উপস্থিত বিধায়িকা। হলদিয়া বন্দরের কার্গো হ্যান্ডেলিং এজেন্সি AM এন্টারপ্রাইজের অফিস ঘেরাও করল তারই ছাঁটাই শ্রমিকরা। গত 16 জুন প্রায় 50 জন শ্রমিকের ছাঁটাই বলে জানিয়ে দিয়েছিলেন। তারই পরিপ্রেক্ষিতে বন্দরের অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখায় শ্রমিকরা। আর সেই সকল ছাঁটাই শ্রমিকদের নিয়ে আন্দোলনে নামেন হলদিয়ার বিধায়িকা তাপসী মণ্ডল। AM এন্টারপ্রাইজের ভিতরে কোনো অফিসারকে ঢুকতে দেওয়া হলো না। বিক্ষোভ কর্মসূচি সন্ধ্যা 6টা পর্যন্ত চলবে। এই কর্মসূচি জানালেন হলদিয়ার বিধায়িকা তাপসী মণ্ডল। তিনি বলেন, ছাঁটাই শ্রমিকদের পুনর্বহাল না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন বলে জানালেন। এছাড়াও আজকের হলদিয়ার বিধায়িকা ছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ববৃন্দ। এই যে মানে রিক্রুটমেন্টটা নতুন করে আমাদের সমস্যা হবে না, এই জায়গাটা যদি চালু হয় না হলে আজকে ওদের কাছে কালকে তোমরা যেতে পারো। কোনো সমস্যা হয় আমাদের তো নো পেটে কাজ, আমাদের কি আছে আমরা কাজে আসলে পয়সা কি আছে নাকি আমাদের কি আছে ওই দেখি মোবাইল রে দেন মুখে সে চোদন দেখছি মামাদের বেটা বলে আমি এটা কি আছে না সব জায়গায় লাইভ হিস্ট্রি আছে। যতের জন্য কত লড়াই করেছি কেউ আমাদের মেশিনটাই দরকার, মেশিনগুলো বাবুলাল আছে আর এ আছে গাড়ি অপারেটর বলে দেখেন আর বাকি সব চলবে। বিভিন্ন লেভেলে ফোনাফুনি এবং আমাদের বিধায়িকাকেও রিকোয়েস্ট করছে, কিন্তু রিকোয়েস্টে হবে না, আগে কাজ চালু করতে হবে, তারপরে এই আন্দোলন আমাদের চলবে। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবে আমাদের কিঙ্কর মাইতি, আমাদের ট্রেনার। কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস, রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার। দুর্গা চক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে, সুপার মার্কেটের বিপরীতে, হলদিয়া। অবস্থা খুব একটা ভালো নয়। আমি একা খাটি, আমার 7-8 জন খায়। সেই পরিপ্রেক্ষিতে আজকে কিছু ঋণগ্রস্ত হয়ে আছি, ব্যাংকের লোনও হয়েছে, সেই অবস্থা সংসার চালাতে পারছি না। কতজন মাথা রয়েছে কাজের উপরে? 8 জন মাথা রয়েছে।
এখন কি করব আমরা চিন্তা করতে পারছি না, যে ডগে রোজের কাজ করে খাবো সেটুকু হচ্ছে না, আমাদের আইডি ব্লক করে দেওয়া হয়েছে। এই হিসাবে আমরা কোনো কুল কিনারা পাচ্ছি না, যে কোনো কাজ করে খাবো এটাও পাচ্ছি না। এদিকে কোনো কোম্পানি নিশ্চয়তা দিচ্ছে না, যার কারণে আমি 6 সাল থেকে কাজ করছি। শশাঙ্ক দাস। আজ এই আন্দোলন শুধু আজ নয়, গত 12 জুন আমাদেরকে যখন ম্যানেজার অর্ণব জানা বাবু ডেকে পাঠালেন যে তোমাদেরকে নিয়ে একটু বসতে চাই, সমস্ত শ্রমিকরা এসেছিলেন ওনার ডাকে। তারপরে আমাদের 1 কাপ চা আর বিস্কুট খাইয়ে দিয়ে ঠান্ডা করে বলে দিলেন যে কাল থেকে আর আসতে হবে না, তোমাদের আর কাজ নেই, কোম্পানি বেতন দিতে পারছে না, অতএব এখানে 1 মাসের চেক নিয়ে তোমরা বাড়ি চলে যাও। এমনকি আমরা ওই 12 তারিখে ডিউটি করেছিলাম, আমাদের গেট পাস লক করে দেওয়া হয়েছে, আইডি লক করে দিয়েছে। আইডিটা আমার ব্যক্তিগত আইডি, সে আইডিটাকেও তিনি লক করে দিয়েছেন। ফলে পুলক শতপথী আমার বন্ধু এসকে শামীম, সে গেট থেকে বেরোতে পারছে না, সিআই সাহেবের হাতে পায়ে ধরে তাকে অনেক কষ্টে বার করা হয়েছে। তাই আমরা ওই 12 তারিখে সোমানিয়া তাপসী মণ্ডল এমএলএ, তেনার কাছে আমরা প্রার্থনা পৌঁছালাম। তিনি বললেন সমস্ত শ্রমিকরা আপনারা লিখিত অভিযোগ দিন, আমি চেষ্টা করব। লিখিত অভিযোগ দেওয়া হলো। তিনি একবার আমাদের মিছিল করে এর আগে এসেছিলেন, এসে এখানে ম্যানেজমেন্টের পক্ষ থেকে একজন ছিলেন, তাকে বললেন বিষয়বস্তুটা যে অবিলম্বে শ্রমিককে লাগিয়ে দিতে হবে, তাদের গেট পাসটাকে ওপেন করতে হবে। কিন্তু ম্যানেজমেন্ট কোনো তোয়াক্কা করলেন না, কোনো কথাই শুনলেন না। ম্যাডাম বলেছিলেন পরে যেহেতু আমার কথা শুনে না, আমি আগামী দিন আবার যখন যাব তখন কিন্তু একটা ভয়ঙ্কর অবস্থা তৈরি হবে। আর সেই 2 তারিখ জুলাই 2 তারিখ আমাদের এমএল ম্যাডাম তাপসী মণ্ডল, শ্যামল মাইতি মহোদয় এবং পল্টু বাবু সবাইয়ের সহযোগিতায় নেতৃত্বে আমরা এখানে পৌঁছাই 8:30টায়। তখন থেকে অবস্থান চলছে, আমরা অফিসে কাউকে ঢুকতে দিচ্ছি না, আমরা এই অবস্থান চালিয়ে যাব যত সময় আমাদেরকে না কোম্পানি চাকরি। অফিস স্টাফ কয়েকজন এসেছিলেন, এম এর এন্টারপ্রাইজে যে ম্যাডামও এসেছিলেন, তিনি ঘুরে গেছেন। সদুত্তর কোনো কিছু আসছে না। যত সময় সদুত্তর না আসে তত সময় আমাদের এই অবস্থান চলতে থাকবে। এখন পরিবারের অবস্থা বললে খুব কষ্ট লাগবে। আমার ছেলেকে আজকে 5 টাকা চেয়েছিল, আজকেরই, যে বাবা আমি টিউশনে দিতে যাবো, 5 টাকা আমাকে দাও। আমি এমন বাবা, কর্মহীন বাবা, ছেলেটাকে আমি 5 টাকা দিতে পারলাম না। তার মা বললো ওই মুড়ি আর জল খেয়ে যা বাবা, তোর বাবা তো চাকরি নেই। আজকের আমরা এই পথে বসেছি, আজ আমরা চাকরিয়ারা, আজ আমরা সবাই পরিবাররা কাঁদছে, সবাই কাঁদছে, আমরা দিন রাত মাঠে বসে আছি, বাড়িতেও পৌঁছাতে পারি না। ছেলে বউরা চাইবে আমাদের কাছে বাজার করে দাও, তাও আমরা দিতে পারছি না। আমি আজ 22 বছর কাজ করছি এই কোম্পানিতে, আমার বন্ধুরা 22-25 বছর কাজ করে আসছে, তাদের আজ এই অবস্থা। 1750 টাকায় 12 ঘন্টা ডিউটিতে তারা কাজ করেছে, আর আজকের তাদের এই পরিণতি তৈরি হয়েছে। আমার নাম সাহেব আলী খান, এম এন্টারপ্রাইজে ইকুইপমেন্ট সাইটের একজন শ্রমিক। কর্মসূচি হলদিয়া একটা রাহাজানি চলছে, শ্রমিকরা ভয়ে আছে এবং সেই ভয়েই এবং সেই দুর্বলতাকে পাথেয় করে এখানকার ম্যানেজমেন্ট, আজকে এম কোম্পানি ম্যানেজমেন্ট, তারা হচ্ছে ওয়ার্কারকে 59 জন ওয়ার্কারকে অবৈধভাবে ছাঁটাই করে দেয়। তাদের বক্তব্য যে এই ওয়ার্কাররা লাগবে না, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে এরা নতুন ওয়ার্কার লিখছে। এই ওয়ার্কার 15 বছর 20 বছর ধরে কাজ করছে, এই ওয়ার্কারকে বাদ দিয়ে এরা নতুন ওয়ার্কার কম রেটে নিচ্ছে, সেটাও অবৈধভাবে, সেটাও কোনো নিয়ম মানছে না। তো ফলে এখানে একটা চক্রান্ত কাজ করছে এবং শ্রমিককে কম পয়সা দেওয়ার যে মানসিকতা, সেটা ম্যানেজমেন্ট দেখাচ্ছে এখানে। তো তার বিরুদ্ধে আমাদের আন্দোলন, আমরা চাইছি আমাদের যে 59 জন শ্রমিককে অবৈধভাবে ছাঁটাই করা আছে তাদেরকে রিইনস্টেট করা হোক
পুনর্নিয়োগ করা হোক, আচ্ছা এইটুকু আন্দোলন। আমরা ম্যানেজমেন্টের পক্ষ থেকে কোনো সদুত্তর পাওয়া যাবে না, ম্যানেজমেন্টের পক্ষে এখনো কোনো সদুত্তর আসেনি, তবে যতক্ষণ না এদেরকে পুনর্নিয়োগ করা হয় আমাদের আন্দোলন চলবে। সমস্ত শ্রমিক কি আন্দোলনে অংশ হ্যাঁ, যারা ছাঁটাই শ্রমিক সমস্ত শ্রমিকই আছে। যারা কাজ করছে এম এন্টারপ্রাইজ তারাও কি এই শ্রমিকের সঙ্গে? অনেক শ্রমিক আছে, আবার কিছু কোম্পানি ম্যানেজমেন্টের কিছু এখানে স্টাফ আছে যারা ম্যানেজমেন্টের দালালি করে, তারা তাদের কাজ করছে, ম্যানেজমেন্টের কাজ, আর শ্রমিকের কাজ করছে। যদি না হয় না, দেখুন, এটা আমাদের দলীয় নির্দেশে আমরা করছি, তো ফলে সেটা দলের কাছে জানানো হবে। আগামীতে আবার বৃহত্তর আন্দোলনে আমরা যাব যদি না শোনা হয়। লাগাতার আন্দোলন চলতে থাকবে যতদিন না পর্যন্ত এই শ্রমিককে পুনর্নিয়োগ করা হয়। শেখ আসগর আলী। শ্রমিকরা কর্মহারা বলবেন? শুনুন, হলদিয়ায় বিশেষত এএমই এন্টারপ্রাইজ তারা দীর্ঘদিন থেকে ব্যবসা করছে। ইতিমধ্যেই 8 জন অনেক আগে বন্ধ করেছিল ওরা, আমরা 8 মাস আগে বন্ধ করেছি। তারপরে হঠাৎ শ্রমিকরা জানে না ওভার টাইম করছে যে শ্রমিকরা, সেই শ্রমিকদের ডেকে চা জল খাইয়ে বলল যে তোমাদের কাজ নেই। আমরা এভাবে ছাঁটাই করা যায় না, এটা অনৈতিক ওদের বক্তব্য, মানে ওরা যা করেছে নীতিহীন কাজ করেছে। সেই জন্য আমরা কোর কমিটির পক্ষ থেকে, আমি পার্সোনালি নিজে বলেছিলাম এবং বিধায়িকা বলেছিলেন এবং আমাদের টোটাল কোর কমিটি বলেছিল যে ইমিডিয়েট কাজে ঢুকিয়ে দেওয়া হোক। কিন্তু এএমই কর্তৃপক্ষ তারা কলকাতায় বসে থাকে, এখানে বাবুরা আসেন না, এই তারা বলছে কাজ থাকবে না। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি, আমাদের বিধায়িকা যা বললেন, এবং আমরা কোর কমিটি একটাই সিদ্ধান্ত, আজকে 6টার মধ্যে যদি না তারা কাজ ঢোকাতে পারে, তবে তারা যেটা বলছে যে আমার কাজ নেই, তবে তাকে চলে যেতে হবে হলদিয়া ছেড়ে, অন্য কোনো এজেন্সি এসে করবে। সেই আন্দোলন আমরা চলবে আগামীকাল থেকে। আজ সকাল থেকে এম এন্টারপ্রাইজের সামনে আমি শ্রমিকদের সঙ্গে ধর্নায় আছি, কারণটা? গত 12ই জুন থেকে এই এএম এন্টারপ্রাইজের কর্তৃপক্ষ এই কর্মরত 59 জন শ্রমিককে তারা আগেই 8 জনকে বন্ধ করেছিল, পরে ওই 12ই জুন শ্রমিকদের ডেকে অফিসে বসিয়েই বলেছে যে আপনাদের কাল থেকে আর কাজ নেই, আপনারা আর কাজে আসবেন না। মৌখিকভাবে তাদেরকে কাজ বন্ধ করে দেয় এবং সেই দিনই তাদের 12টার পর থেকে সমস্ত গেট পাস সহ গেট পাস আইডি লক করে দেওয়া হয়। যারা কর্মরত অবস্থায় ছিলেন, যাদের কাজ হারিয়েছে, তারাও গেট পাস থেকে নিয়ে বেরোতে পারেন না ভেতর থেকে, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। পরবর্তীকালে সেই সমস্ত শ্রমিক আমার কাছে যায়, আমি বিধায়ক হিসেবে তখন তাদের আশ্বস্ত করেছিলাম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে আপনাদের যাতে কাজ ফিরে পান, সেভাবেই আমি পার্টির সঙ্গে কথা বলবো। সেই কথা অনুযায়ী আমরা এএম এন্টারপ্রাইজের কর্তৃপক্ষের কাছে এসেছিলাম সমস্ত শ্রমিককে নিয়ে, কিন্তু ম্যানেজমেন্টের কেউই সেদিন দেখা করেননি। অফিসে এসেই আমরা বলে দিয়েছিলাম যে বসে এটা মেটানোর কথা, তো তারা রাজি হয়েছিল বসবেন বলে। পরবর্তীকালে আমি পার্টির আইএনটিটিউসির সমস্ত কোর কমিটিকে জানাই এবং তারাও সেই ব্যবস্থাকে সমর্থন জানিয়ে তারা বলেন যে ম্যানেজমেন্টের সঙ্গে বসে আমরা শ্রমিকরা যাতে কাজ ফিরে পায় তার জন্য আলোচনা করব। সেই মোতাবেক আমাদের সঙ্গে ম্যানেজমেন্ট বসেন এবং সেটা বসা হয়েছিল। ম্যানেজমেন্টের যে 3টে পার্টনারের পক্ষেও সবাই ছিলেন এবং সেখানেই আমাদের জেলা পরিষদের সভাধিপতিও ছিলেন, কোর কমিটির মেম্বারগণও ছিলেন এবং আমি বিধায়ক ছিলাম এবং পার্টির আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তমলুক সাংগঠনিক জেলার সভাপতি সুজিত রায় মহাশয়ও ছিলেন এবং তাদের উপস্থিতিতেই সেদিন ম্যানেজমেন্টকে জানানো হয় যে শ্রমিকদের কাজ ফিরিয়ে দিতে হবে। ম্যানেজমেন্ট সেখানে সেই বার্তা শুনে চলে আসেন, কোনো উত্তর দেননি। আমরা তাদের সময় দিয়েছিলাম 1 তারিখের মধ্যে যাতে জয়েন্টটা করিয়ে দেওয়া হয়। গতকাল 1 জুলাই আমরা দেখলাম তাদের কোনো রকম তাব উত্তাপ নেই, শ্রমিকরা সেভাবেই দিশেহারা হয়ে ঘুরছে। তাই সেই সমস্ত শ্রমিকদের নিয়ে আমরা বলতে চাই, যদি কোম্পানির কাজ না থাকে তাহলে তো তার অফিস খোলারও কোনো প্রয়োজন নেই, তার কিছুই করার প্রয়োজন নেই। তাই আজকের
কাজ হারা শ্রমিকরা তারা সেই দাবি তুলেই এই এএমই এন্টারপ্রাইজের কর্তৃপক্ষের যে অফিসগুলো ছিল অফিসে তারা সামনে অবস্থান করছেন, শান্তিপূর্ণ অবস্থান করছেন যে কাজ না ফিরে পাওয়া পর্যন্ত কাউকে অফিস খুলতে দেওয়া, যদি কোম্পানির কাজ না থাকে অফিস খোলার প্রয়োজন নেই, সেই দাবি নিয়েই তারা বসেছে। ম্যানেজমেন্ট, আমরা এখনো ম্যানেজমেন্টের কাছে রিকোয়েস্ট করে যাচ্ছি আজকের 6টার মধ্যে যদি তাদের জয়েন্ট না করান তাহলে আমরা আগামীকাল থেকে এএম এন্টারপ্রাইজের হলদিয়ার উপরে যত জায়গায় কর্মসংস্থানের ব্যবস্থা আছে সমস্ত জায়গায় শ্রমিকরা তারা বিক্ষোভ করে এএম এন্টারপ্রাইজের দরকার নেই, তার কাজ নেই যখন সে বলে এই লোককে অহেতুক ছাঁটাই করছে এবং তার পরিকল্পনা আরো স্থায়ী শ্রমিকদের ছাঁটাই করা, সেই ধরনের তার মানসিকতা নিয়ে ঘুরছে, তবে তার কাজের দরকার নেই। সে না কাজ করলে এখানে অন্য কোম্পানি কাজ করবে, অন্য কোম্পানি আমার উদ্বাস্তু ক্ষতিগ্রস্ত পরিবারের ছেলেদের কাজ দেবে এবং তাদেরকে সেই কর্মসংস্থান নিয়েই উদ্বাস্তু ক্ষতিগ্রস্ত পরিবারের হলদিয়ার ছেলেরা তারা কর্মসংস্থানে যুক্ত হবে, পরিবার পরিজনকে প্রতিপালন করবে, এইটা আমরা আশ্বস্ত করতে পারি সমস্ত শ্রমিকদের। তাই এখানে বিক্ষোভ চলছে, আজকের সন্ধ্যে 6টা অবধি এখানে বিক্ষোভ চলবে, এভাবেই অবস্থান চলবে। ম্যানেজমেন্ট আমাকে একটু আগেই ফোন করেছিলেন যে আমাদের কিছু সমস্যা আছে, আপনি বসে ব্যবস্থা করুন, মিটিয়ে দিন, আমরা অটোমেটিক এগুলো করব। আমরা বললাম যে এভাবে ফোনে তো কথা হয় না, আপনি সামনে এসে বলুন, আজকের আপনি জয়েন করিয়ে নিন, কাল তারপরে আপনার কি সমস্যা আছে আপনি দেবেন, আমরা আইএনটিটিউসির কোর কমিটির কাছে নিয়ে, আমি বিধায়ক হিসেবে আপনাদের কথা দিচ্ছি, আইএনটিটিউসির কোর কমিটি এবং পার্টির লিডারকে নিয়ে আমরা বসে আপনাদের যে কোম্পানির যদি কিছু অসুবিধে থাকে সেগুলো আলোচনা করব এবং শ্রমিকদেরকেও আমরা নিশ্চিতভাবে বোঝাবো। আমাদের হলদিয়ার শ্রমিক বোঝেন, তারা কিভাবে ম্যানেজমেন্টের কাজ থাকলে তবে তো তারা থাকবে, সেটাও তারা বোঝেন, কিন্তু ম্যানেজমেন্টের অনৈতিক কার্যকলাপ তারা মেনে নেবেন না। তাই শ্রমিকরা যাতে মানেন এবং শ্রমিকদের যাতে স্বার্থ রক্ষা হয় সেদিকটা আমরা পার্টির পক্ষ থেকে আমরা দেখব, আমি বিধায়ক হিসেবে তাদের পাশে থাকবো। অন্যান্য শ্রমিকরা যারা কাজ করছে তাদের কাছে গিয়েছিলেন, তারা কি বললেন? আমরা তাদের কাছে রিকোয়েস্ট করেছি যে এই 159 জন শ্রমিক, এদের স্বার্থে এই আন্দোলনে আপনারা সামিল হন, আগামী দিনে আপনাদের ওপরে এই ধরনের কোনো প্রতিবন্ধকতা আসতে পারে, তার জন্য তাদের কাছে আমরা আবেদন রেখে এসেছি। আজকে যদি এদের জয়েন্ট না করায় তাহলে আগামী কাল থেকে আমরা যা আন্দোলন করব সেই আন্দোলনের সঙ্গে তারা যাতে থাকে সেজন্য তাদেরকে আহ্বান জানিয়ে এসেছি এবং সেই পরিকল্পনা আমরা আগামী কাল থেকে করব। কেক আর পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে और हैप्पी पार्टी, নিউ বিদ্যুৎ বেকারি, মানডে টু সানডে, ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি, প্রতিদিন চাই চাই, না 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 না, নিউ বিদ্যুৎ বেকারি। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস, রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার। দুর্গা চক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে, সুপার মার্কেটের বিপরীতে, হলদিয়া।